পূরণ হলো জনসাধারণের দীর্ঘদিনের দাবি, শুরু হলো বেহাল ব্রিজের কাজ। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার সূর্যাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জলসোয়া গ্রামে প্রায় 5 বছর ধরে ব্রিজের অবস্থা বেহাল হয়েছিল, ফলে যাতায়াতের সমস্যা হতো গ্রামবাসীদের। কৃষি প্রধান গ্রাম জলসোয়া, এখানকার কৃষকেরা মাঠে থেকে ফসল কেটে বাড়ি নিয়ে আসলে তাদের প্রায় 4 কিলোমিটার রাস্তা ঘুরে গ্রামে আসতে হতো, ফলে খরচ বেড়ে দ্বিগুণ হয়ে চাষ করেও ক্ষতির মুখে পড়তেন গ্রামবাসীরা। কারণ গ্রামে থাকা ব্রিজ। বেশ কয়েকবার ব্রিজের দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি বলে জানিয়েছেন গ্রামবাসীরা। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে জলসোয়া গ্রামে ভোট প্রচারে যান বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। সেই সময় তার সামনে ব্রিজের দাবি তোলেন জলসোয়া গ্রামবাসীরা। মিনাজুল আরফিন আজাদ বলেছিলেন তিনি জয়ী হলে ব্রিজটি কাজ করে দেবেন। ঠিক নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে বিধায়ক মিনাজুল আরফিন আজাদের প্রচেষ্টায় ব্রিজটির জন্য প্রায় 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যার কাজের বুধবার ফিতে কেটে শুভ শিলান্যাস করলেন বিধায়ক মিনাজুল আরফিন আজাদ। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, তৃণমূলের ব্লক সভাপতি সারাফাত আলী সহ অন্যান্যরা। ব্রিজের কাজ শুরু হওয়ায় খুশি জলসোয়া গ্রামবাসীরা, তারা বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন। অর্থাৎ যেগুলো কাজ আমাদের কিংবা যেগুলো সমস্যা রয়েছে সেগুলো তুলে ধরছেন আপনার চ্যানেলের মাধ্যমে, মানুষের কাছে পৌঁছাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাই আপনাকে। হ্যাঁ, জলসোয়া ব্রিজ যেটা হলো, জলসোয়া ব্রিজ দীর্ঘদিনের দাবি ছিল, আর সত্যিকারের এটা কালভার্ট ছিল, একটা হিম পাইপ কালভার্ট ছিল, 1800 ডায়া সম্ভবত দেখতে পাচ্ছি, 1800 ডায়া পাইপগুলো। এই ব্রিজটা নষ্ট হয়ে গেছিল, মানুষ যাতায়াত করতে পারছিল না, যানবাহনও চলছিল না। মাঝখানে আমরা রিপেয়ারিং করেছিলাম পঞ্চায়েত সমিতির তরফ থেকে মানুষজন আসা যাওয়ার জন্য, কিন্তু সেটা সাময়িকের জন্য, ক্ষণিকের জন্য। এটা পার্মানেন্ট একটা স্ট্রাকচার তৈরি করার জন্য একটা ব্রিজ আমি এনবিডি থেকে এটা প্রপোজাল দিয়েছিলাম, এনবিডি থেকে এটা করা হয়েছে, কাজটা শুরু হয়েছে। আর এই মানুষের যে দীর্ঘদিনের যে একটা দাবি ছিল এবং একটা সমস্যা ছিল, এই সমস্যাটা এখন সমাধান হবে। এই ব্রিজটি নতুন যখন ব্রিজটি তৈরি হয়ে দাঁড়াবে, মানুষ অনায়াসে আসা যাওয়া যাতায়াত করতে পারবে এবং এলাকার যা উন্নয়ন যেটা বলা চলে সেটা এখানে হচ্ছে। এখন আগামী দিনে এটা কাজ মাস 2-3-এর মধ্যে কমপ্লিট হবে, মানুষ যাতায়াত করতে পারবে। শোনেন, এই কথাতে আমি একটা কথা বলতে চাই উত্তরে, যে কাজ আমরা যেটা দিই ডিপার্টমেন্ট থেকে যতগুলো কাজ হচ্ছে, সব কাজ কিন্তু একটা শিডিউলের একটা থাকে, শিডিউল ডেট থাকে, স্টিমেট থাকে, প্ল্যান থাকে, সেই অনুযায়ী কাজগুলো করতে হয় এজেন্সি করে। কিন্তু আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের গ্রামবাসী, আমরা যে এলাকাবাসী যারা রয়েছে, যে কাজটা ঠিকঠাক গুণমানটা বজায় যেন করতে পারে এবং করে যেন এজেন্সি তাকে আমরা সহায়তা করে, অর্থাৎ ওখানে থেকে আমাদের কাজটা করতে হবে। আর আমি এটা বলবো, দায়িত্বের সহিত বলবো যে এনবিডির কাজ এরকম হয় না যে কোনো কাজে গাফলাতি করতে পারবে, এরকম নয়। এখানে যতটুকু আপনার কাজ আছে ওই ইঞ্চি মেপে নেবে ওরা ডিপার্টমেন্ট।